আসসালামু আলাইকুম। এইচএসসি ২৭ ব্যাচ। আমরা সবাই অবগত আছি যে আমাদের ইন্টার জীবন থেকে প্রায় ৫ মাসের মতো সময় কিন্তু চলে গেছে, রাইট? ৫ মাসের মতো টাইম আমাদের লাইফ থেকে অলরেডি গন। এখন এই মুহূর্তে দাঁড়ায় আমরা কিন্তু পুরো পাগল হয়ে গেছি যে একটা ব্যাপার নিয়ে যে ভাই আমি আসলে সিলেবাসটা শেষ করব, সরি একটু বাইরে গেলাম। আমরা সিলেবাসটা শেষ করব, তারপরে একদম অ্যাডমিশন লেভেলের একটা প্রস্তুতি আমি চাচ্ছি। তোমরা অনেক দিন ধরে আমাদের কাছে রুটিন চাচ্ছিলা। তো সারা দেশের এইচএসসি ২৭ ব্যাচ তুমি যে যেখানে আছো না কেন, আজকে এই ভিডিওটাতে তোমরা এই রুটিনটা ফ্রিতে নামাইতে পারবা। এটা ৬ মাসের একটা মাস্টার প্ল্যান, যেটা তোমাকে একদম জিরো থেকে একেবারে অ্যাডমিশন লেভেল পর্যন্ত তোমাকে প্রস্তুত করতে ইনশাআল্লাহ সক্ষম। তবে কিছু কথা আছে। রুটিন রিলেটেড ভিডিও এটা কয় নাম্বার তোমার জীবনে দেখা? এর আগে অবশ্যই তুমি রুটিন রিলেটেড অনেকগুলো ভিডিও দেখছো, নিজে বাসায় অনেকগুলো রুটিন বানাইছো, কোনো রুটিন কিন্তু কাজে আসে না। সো সমস্যাটা আসলে কোথায়? এই রুটিন পুরাটাই, এটা বেশ বড় একটা রুটিন আর কি, ৬ মাসের রুটিন, বুঝতেই পারতেছো। সো পুরাটাই নামানোর লিঙ্ক ডিসক্রিপশন বক্স কমেন্টে আমি দিয়ে রাখছি, ফ্রিতে তুমি নামাইতে পারবা। রুটিন ডাউনলোড করাটা তোমার মেইন ইস্যু না, তুমি ডাউনলোড করো। আমি জানি তুমি এটার জন্য পাগল হয়েছিল, অনেকদিন ধরে আমরা বলতেছি দিব দিব দিব। ফাইনালি ফেব্রুয়ারির একদম শুরুর দিকে রুটিনটা দিলাম। তবে ভাই শুনো, একটু কথাটা বুঝো। রুটিন ডাউনলোড করার জন্য এই ভিডিওটা তুমি ক্লিক করো নাই, এই লিঙ্কটা তোমাকে আমি এমনি দিয়ে দিলেই হইতো। কথাগুলো তোমার শোনা খুব জরুরি। কেন তুমি রুটিন ফলো করতে পারো না? রুটিন ফলো করার কিন্তু এক্স্যাক্টলি কিছু নিয়ম আছে ভাই, যেটা ফলো করলে একটা সাস্টেইনেবল রুটিন ফলো করা পসিবল হয়। ওইটা যদি তুমি না জানো, কোনোভাবেই কোনো রুটিন তোমাকে সেভ করতে পারবে না। এই জিনিসটা তুমি একদম কনফার্ম থাকো ভাই। তাহলে আমরা আজকে এখন কি করতেছি? আমরা রুটিন নিয়ে এক্সপ্লেনেশনে যাব, কোনটা কেন কিভাবে চিন্তা করতেছি সেটা নিয়ে কথাবার্তা বলবো। সব সাবজেক্টের রুটিন এখানে আছে, আমি এক্সপ্লেইন করব। তবে তার আগে আমাদেরকে এই জিনিসটা বুঝে আসতে হবে যে আমরা কেন একটা রুটিন কখনো ফলো করতে পারি না। এইটা আমি তোমাকে আশ্বাস দিয়ে বলতেছি, বিশ্বাস রাখো তুমি পারবা। তবে একটু সময় দিতে হবে আমাকে, আগামী ১০-১৫ মিনিট তোমার আমাকে দিতে হবে। তাহলে হয়তো আমার কোনো কথার কারণে তোমার ভিতরে যদি কোনো চেঞ্জ আনা সম্ভব হয়, তাহলে হয়তো এই রুটিনটা তুমি ফলো করতে পারবা। সো রুটিন ফলো করলে সলিউশন হবে, এটা তুমি জানো, অনেক পোলাপানি করে, এটা জানো। কথা হচ্ছে কেন করা যায় না, কেন আমি পারি না, সেটার জন্যই তো এই ভিডিওটা। তো দেখো, একটু বোঝার চেষ্টা করি যে ইটস নট ইউর ফল্ট। প্রথমত এটা একটু ব্যাখ্যা করি, এটা তোমার ফল্ট না। অনলাইনে আমরা যেরকম পিকচার পারফেক্ট রুটিন দেখে অভ্যস্ত, আমাদের রিয়েলিস্টিক জীবন কিন্তু এতটাও পিকচার পারফেক্ট হয় না। যার কারণে আমাদেরকে একটু রিয়েলিস্টিক রুটিন লাগবে। আমি যদি আমার ইনবক্সটা খুলে দেখানোর সুযোগ হইতো তোমাকে আমি দেখাইতে পারতাম। জাস্ট আমার ইমেইল হটলাইন নিয়ে আইডিয়া আমার হয়ে গেছে অলরেডি। এখান থেকেই পোলাপান এরকম মেসেজ করে যে ভাই আমি ২৭ ব্যাচ, আমি ৩ মাসে ফুল সিলেবাস কিভাবে শেষ করব। তো ৩ মাসে সিলেবাস শেষ করতে পারলে কি উপকার হইতো? হয়তো হইতো, কিন্তু ৩ মাসে করে কি আদৌ রিয়েলিস্টিক, মানে এটা কি রিয়েল একটা কথা হইল? এটা কিন্তু রিয়েল না। আমরা এখানে অনেক অনেক টাইম নিয়েও যদি চিন্তা করি, স্টিল আমাদের রুটিনটা শেষ করতে ৬ মাস টাইম লাগে। তো সমস্যা হচ্ছে অনলাইনের, এটা আমি কি বলবো, অনলাইনের অভিশাপ বলবো, এটা ঠিক হবে? ধরো অনলাইনের কারণে হয় কি, সবকিছুই না মনে হয় যে এটাই তো রিয়েল, এটাই সম্ভব, কিন্তু আমাদের লাইফ তো এরকম না। তুমি চিন্তা করো তো, ৩ মাসে যদি রুটিন শেষ করা যেত, তাহলে ১.৫ বছর এইচএসসি কেন তাই না? তার মানে আমাদেরকে একটু রিয়েলিস্টিক প্ল্যান করতে হবে। হ্যাঁ, সেইটা আবার ধরো ৭, ৮, ৯, ১০, ১২ মাস হয়ে গেলে কিন্তু আমরা রিভিশন, অ্যাডমিশন এগুলো কিছুই শেষ করতে পারবো না। সেটা একটা রিজনেবল টাইম, আমরা ৬ মাস চিন্তা করতে পারি, এইটা একটা রিজনেবল টাইম হইতে পারে। ঠিক আছে? কারণ এইটা তুমি যদি এখন বলো যে ভাই আমি জিপিএ 5 পাইতে চাই, জাস্ট জিপিএ 5 আর কিছুই না, অ্যাডমিশন নিয়ে তোমার কোনো ধ্যান ধারণা কিংবা প্ল্যান এখনো নাই, এই ক্ষেত্রে আমি তোমাকে বলবো ভাই আজেরা পরিশ্রম। কারণ জিপিএ 5 পাওয়ার জন্য ভাই তুমি এইচএসসির আগে ৩-৪ মাস পড়লেও পোলাপান জিপিএ 5 পায়, অনেক আছে পায় কিন্তু। বাট তোমার টার্গেট যদি থাকে যে আমি অ্যাডমিশনে নিজের একটা জায়গা করতে চাই ভাই, মানে একটা টপ টিয়ার জায়গা, কিন্তু আমার প্রস্তুতি এখনো জিরো, কিচ্ছুই পড়া হয় নাই, তাহলে আমি তোমাকে বলবো ভাই তোমার এই ৬ মাসটা তোমাকে ইফেক্টিভলি ইউজ করতে হবে। সো প্রথমত একটা রিয়েলিস্টিক প্ল্যান আমরা কখনো বুঝি না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে, আমাদের মধ্যে একটা বেশ বড় ডিলেমা আছে, সেটা হচ্ছে আমরা এটা বুঝি না যে আমাদের জীবনে
অ্যাক্টিভ আওয়ার্স কোনটা আর ইনঅ্যাক্টিভ আওয়ার্স কোনটা, অর্থাৎ অ্যাক্টিভ আর ইনঅ্যাক্টিভ কাজটা আমরা বুঝি না। দেখো, ডুম স্ক্রোলিং নামের একটা কনসেপ্ট অনলাইনে অনেক প্রচলিত। সেটা হচ্ছে এরকম যে ধরো তুমি সকাল থেকে রাত পর্যন্তই পড়ো, তুমি সকাল থেকে রাত পর্যন্ত পড়ো, তুমি ডেইলি প্রায় 17-18 ঘন্টা টেবিলে দিচ্ছ, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে ভাই যা পড়তেছে কোনো কিছুই কোনো কাজে আসে না। অন দ্য আদার হ্যান্ড একই মানুষ, একই খাবার টাবার, একই লোক, জাস্ট অন্য একটা মানে লাইক আরেকটা ফ্রেন্ড তোমার, অন্য মানুষ আর কি, একই মানুষ না অন্য মানুষ, বাট খাবার দাবার পরিশ্রম সব একই করতেছে, কিন্তু ও আরো তোমার চেয়ে কম করে। সে দেখা যায় 5-6 ঘন্টা পরে তোমার থেকে অনেক বেশি আউটপুট পাচ্ছে, সে হাফ ইয়ারলিতে টপ নচ কাজ করছে। সো এটা কেন আমার দ্বারা হচ্ছে না, এটা রিজন কি জানো? রিজন হচ্ছে সারাদিন পড়া তোমার দরকার নাই তো, তোমার কিন্তু সারাদিন পড়তে হবে না, বরং যতক্ষণ পড়তেছো ততক্ষণ তোমাকে অ্যাক্টিভলি পড়তে হবে। তাহলে একটা প্রশ্ন আসে যে ভাই আমি তো সবসময় অ্যাক্টিভ থাকি না। অ্যাক্টিভ ব্যাপারটা হয়তো বুঝে গেছো। অ্যাক্টিভ মানে কি, যে আমি ব্রেইনটা ফুল ফোকাস দিতে পারি কিনা, এটাই হচ্ছে অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে কি, লিখে ফেলি, অ্যাক্টিভ মানে কি, যে তোমার ব্রেইন হচ্ছে ফুল ফোকাস যেই টাইমে দিতে পারে সেটাই কি অ্যাক্টিভ, ঠিক আছে? আর ইনঅ্যাক্টিভ মানে কি, মনে করো তুমি এখন এই যে ভিডিওটা দেখার সময় তুমি হয়তো ভিডিওটা দেখতেছো, কিন্তু মাথার মধ্যে হয়তো অন্য একটা চিন্তা একটু একটু চলতেছে যে আচ্ছা ইউটিউবে কি হইলো, ফেসবুকে কি হইলো, এরকম একটা চিন্তা কিন্তু চলে, সবারই চলে। এইটাকে বলে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ফুল ফোকাস না, অর্থাৎ এটা হচ্ছে 100% ফোকাস। আর এটা ভেরি লেস দেন 100%, ঠিক আছে? এটা হচ্ছে ফোকাসের ব্যাপারটা বুঝাইলাম। আমাকে অ্যাজ আ ম্যান, আগে অ্যাজ আ হিউম্যান, অ্যাজ আ ওমেন এইটুকু একসেপ্ট করতে হবে যে আমি যেহেতু রক্তে মাংসে গড়া মানুষ একজন, আমি সারাক্ষণ এই অ্যাক্টিভ থাকতে পারবো না, আমার ইনঅ্যাক্টিভ হবেই। তাহলে আমাকে ইনঅ্যাক্টিভ আওয়ার্সে কি কি করতে হবে সেটা গুছাইতে পারা লাগবে। যেহেতু আমি স্টুডেন্ট, ইবাদতের পরে আমার মেইন কাজ হচ্ছে পড়ালেখা করা। যেহেতু পড়ালেখাই করব, পড়ালেখাটাকে এই দুইটার মধ্যে ভাগ করতে হবে। তুমি হয়তো এই ভাগটা জানোও না, এই জন্য বললাম এটা তোমার ফল্ট না, তোমাকে জানানো হয় না, ফল্টটা আমার, ফল্টটা আমাদের। তাই সমাধান করি, চলো একসাথে। সেটা হচ্ছে দেখো, সমাধানটা এরকম হইতে পারে যে তুমি একটু চিন্তা করো। ধরো আমি একটু সেপারেশন দেখাই, তুমি বুঝবা। মনে করো তুমি আজকে একটা অনলাইন ক্লাস করতেছো কিংবা অফলাইন ক্লাস করতেছো, যেটাই বলো না কেন, কিংবা কলেজে ক্লাস করতেছো, কলেজও যাইতে পারে এখানে, ঠিক আছে? কলেজও যাইতে পারে, আমি কলেজ সিএলজি দিয়ে কলেজ বুঝাইলাম। এই কাজটা যখন তুমি করো, তোমার কি আসলে 100% ফোকাস থাকে, না ফোকাস দরকারও? একটু চিন্তা করো তো। তুমি যদি অনলাইন অফলাইন ক্লাস কিংবা কলেজ ক্লাসে 100% ফোকাস দিয়ে রাখো, ধরো জিনিসটা এরকম, টিচার যেটা বুঝাচ্ছে তুমি এটা বুঝছো, টিচার আবার নেক্সট টপিকে চলে গেছে, তুমি যদি বোঝার পরে এখন যে টপিকটা বুঝে গেছো এটা এখন মুখস্থ কিংবা আয়ত্ত করতে যাও, নেক্সট টপিকটা মিস হয়ে যাবে। আর একটু সহজ করে বোঝাই, মনে করো বস আমরা মনে করেন আজকে হচ্ছে বিন্যাস সমাবেশ, আমি না ফিজিক্স পড়াই, আচ্ছা ঠিক আছে, নিউটনিয়ান মেকানিক্স NM পড়তেছে, ঠিক আছে? যে যখন পড়ছো বা পড়তেছো এটা ধরে নাও। সো আমি তোমাকে এসে আজকে ধরো টর্কের কনসেপ্টটা বুঝাইলাম, টর্কের কনসেপ্ট বুঝাইছি, ফর্মুলা বুঝাইছি ক্লাসের মধ্যেই। তো টর্ক বুঝাচ্ছি, তুমি কিন্তু বুঝে গেছো, মোটামুটি মাথায় ক্যাপচার হয়ে গেছে, বুঝছো, তুমি মোটামুটি বুঝছো। ক্লাস শেষে স্লাইডটা একবার দেখলে মাথায় চলে আসবে। এখন তুমি কি করলা, আমি কিন্তু টর্ক পড়ায় থামি নাই, আমি টর্কের পরে হয়তো ব্যাংকিং কোণ পড়াচ্ছি। সিকোয়েন্সটা ঠিক হইলো না, টর্কের পরে ব্যাংকিং কোণ আসবে না, বাট ধরো আমি পড়াচ্ছি। এখন তুমি যদি এই টর্কটা তো বুঝছো, বোঝা ডান, এখন যদি তুমি এইটাকে মুখস্থ করা শুরু করো, অর্থাৎ মুখস্থ বলতে মুখস্থ তো করা লাগে, ফর্মুলা মুখস্থ করতে হয়, মানে জিনিসটা তো আয়ত্ত করতে হয়। তুমি যদি ক্লাস চলাকালীন এটা আয়ত্ত করতে শুরু করো, তুমি কিন্তু এই ব্যাংকিং কোণ টপিকটা মিস করবা। তার মানে ক্লাস করার সময় আমরা কিন্তু একটু প্লিজ এই জায়গাটা শিওর হও, ক্লাস করার সময় আমরা কিন্তু 100% অ্যাক্টিভ থাকতে পারি না চাইলেও। আমরা জাস্ট বুঝি। ক্লাস মানে কি, আমরা জাস্ট বুঝি, আমরা জাস্ট বুঝে যাই, এর বাইরে কিন্তু কিচ্ছু না বস। আয়ত্ত করি কখন? আয়ত্ত করি তখন যখন আমাদের অ্যাক্টিভ আওয়ার্স থাকে, অর্থাৎ এটাকে বলতে হয় আয়ত্ত করা মানে কি বস, নিজে পড়া। অর্থাৎ সেই স্লাইডটা আমরা গুছাচ্ছি, নিজে পড়া। এবার নিজে পড়লা, দেন তুমি আরো কিছু বইও পড়তেছো, ধরো খালি ক্লাস না, কয়েকটা রাইটারের বই পড়ো, তুমি কিছু ম্যাথ সলভ করো টেস্ট পেপার থেকে, পুরাতন ভাইয়ের কাছ থেকে নিয়ে আসছো, অথবা ধরো কিছু
সময় হলো কোশ্চেন ব্যাংক দেখলা, গাণিতিক পদার্থ একটু খুললা, ফিজিক্স নিয়ে বলতেছে, কেমিস্ট্রি রসায়ন তুমি বুঝে গেছো একই। এই সব কিছু কিন্তু এই অ্যাক্টিভ আওয়ার্সে পড়ে। এই সব কিছু পড়ার পর দেন তুমি কি করলা, নিজের জন্য একটা কম্প্যাক্ট নোট তৈরি করতেছো। নোট তৈরি করার উদ্দেশ্য কি, এটা কি বলতে ভুলে গেছি। কম্প্যাক্ট নোট তৈরি করতে হয়, এটার কারণ হচ্ছে তুমি যদি 6 মাস, এই যে আগামী 6 মাস ভিডিওটা পজ করার পরে একদম এক্স্যাক্টলি ফ্রম দ্যাট সেকেন্ড তুমি যে পরিশ্রমটা করবা 6 মাসের, সেইটাকে যদি তুমি রাখতে চাও নিজের মধ্যে, মানে ওই পরিশ্রম থেকে যদি তুমি ভাই এক্স্যাক্টলি একটা ফল পাইতে চাও, ওটার নোট লাগবে, এবং এটা সংক্ষিপ্ত নোট লাগবে। রিজন কি, রিজন যদি এই নোটটা তোমার কাছে না থাকে বস, তাহলে 6 মাস পরে কিছু একটা হইলে, ধরো জাস্ট 2 সপ্তাহে তুমি পড়ালেখা থেকে একটু বিচ্ছিন্ন, কারণ থাকতেই পারো, এত পরিশ্রম করছে একটা মানুষ, 6 মাস টানা পড়ছে, 1 সপ্তাহ একটু ব্রেক হয়ে যাইতে পারে না, আল্লাহ না করে অসুস্থ হইতে পারো না, এই ব্রেকের কারণে কি পড়ালেখাগুলো ভুলে যেতে পারো না? যদি ভুলে যাও তাহলে কিন্তু এই 6 মাস পুরো বৃথা হয়ে যাবে। 6 মাস যেন বৃথা না হয়ে যায়, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি করতে হবে ভাই, একটা জায়গায় সেন্টার করতে হবে। আমরা ফাউন্ডেশন ক্লাসে একটা কন্টেন্ট বলবো, একটা কনসেপ্ট বুঝাই যে তুমি যা পড়ছো সেটাকে, এটা যদি জমি হয়, জমিটা যে তোমার, এটা বোঝানোর জন্য চারপাশ দিয়ে কি করতে হয়, সীমানা দিতে হয়, বা আইল দেওয়া বলে না, এই জিনিসটাই বলে কম্প্যাক্ট নোট। এইটা কখন করতে হবে, অ্যাক্টিভ আওয়ার্সে করতে হবে। অর্থাৎ আমাকে এই ডিভিশনটা ক্লিয়ারলি বুঝতে হবে যে আমার ইনঅ্যাক্টিভ কাজ কোনটা, অ্যাক্টিভ কাজ কোনটা। এই দুইটা জায়গা যে লোকটা বুঝে গেছে, ওর দেখবা এই 17-18 ঘন্টাও যদি পড়ে, ধরো যত পড়বা তত ভালো, দেখবা এখান থেকে সে ইফেক্টিভলি পড়া বের করতে পারবে। কারণ ইনঅ্যাক্টিভ আওয়ার্সে আমরা শুধুমাত্র বুঝি, শুধু বুঝি, আর অ্যাক্টিভ আওয়ার্সে আমরা আবারও বুঝি, আবারও বুঝি এবং আয়ত্ত করি, এবং আয়ত্ত করি। আয়ত্ত করা বলতে নোট করে ফেলি, অথবা মুখস্থ করি তারপরে নোট করি, বুঝছো? এই পার্থক্যটা আমরা বুঝি না বস, সেটা তোমার ফল্ট না। এখন জেনে গেছো, জাস্ট ভাই 3 দিন ফলো করে দেখো 6 মাসের রুটিনটা থেকে, জাস্ট 3টা দিন, যদি আউটপুট না পাইছো ভাই, আমার নাম চেঞ্জ করে হইলো, ঠিক আছে? এই জিনিসটা মাইনে একটু করো, ঠিক আছে? আবারও বলি, ক্লাস করা এগুলো ইনঅ্যাক্টিভ, নোট করা অ্যাক্টিভ, এভাবে চিন্তা করবা। তাহলে এখন তোমাকে বুঝতে হবে তুমি কখন তোমার ব্রেনটা সব থেকে বেশি অ্যাক্টিভ থাকে। কারো ব্রেন একদম ফজরের পরপর অ্যাক্টিভ থাকে, কারো ব্রেন গভীর রাতে অ্যাক্টিভ থাকে, কারো ব্রেন বিকালে কিংবা সন্ধ্যা অ্যাক্টিভ থাকে। ওই অ্যাক্টিভ আওয়ার্সে অ্যাক্টিভ পড়তে হবে। যখন ব্রেন একটু ঘুম ঘুম আসতেছে, একটু স্ক্রল করতে ইচ্ছা করে, করো না ভাই, মানুষ তো, সামান্য করো, সমস্যা নাই, সেটা ইনঅ্যাক্টিভ। ওই টাইমে এগুলো মাথায় রাখতে হবে বস। ক্লাসের মধ্যে স্ক্রল করা যাবে না, বাট যখন বুঝতেছে এখন একটু লেজি লাগতেছে, ইনঅ্যাক্টিভ আওয়ার্স, তখন এই ক্লাসগুলো করতে হবে। বুঝতে পারছো? ক্লিয়ার? এটা হচ্ছে ভাই প্রথম। এবার আসো সেকেন্ড বস। সবার অবস্থা এমনই, অর্থাৎ তোমার যদি মনে হয় থাকে যে শুধুমাত্র তুমি একাই এমন আছো যার সিলেবাস একেবারে ফাঁকা, কিচ্ছু হয় না, এমনটা না। হ্যাঁ, এটা সত্য, অনেকে আগায় গেছে, অনেকে আগায় গেছে। আমরা সাপ্তাহিক ভিত্তিতে কনফারেন্স কল নেই, আমি জানি অনেকে আগায় গেছে, বাট সবাই আগায় যায় নাই, অনেক আছে তোমার মতো। ইভেন আমি যে সত্যি কথা তোমাকে বলি, যেই বাচ্চাগুলো বুয়েটের টপ 10-50 যাবে, এরা আগাইছে, এরা আগাবেই ভাই। আমরা বুয়েট টপ 10-50 হয়তো পারবো না, টপ 100 কিন্তু পারতে পারি। তো 50-র পরে যে জায়গাগুলো আছে, এদের অবস্থা কিন্তু এরকমই ভাই, যে বই খুলছে নাকি ভুলে গেছে ভাই, ওই একটা চ্যাপ্টারই ঘুরাইছি, এরকমই লাগে, মনে নাই কিছু। সো সবার অবস্থা এমনই ভাই, সো চিল ডাউন, ঠিক আছে? এন্ড থার্ড, ওয়াই নাও, কেন না? চিন্তা করো একটু, কেন না ভাই? তুমি যদি বলো এখন থেকে কেন শুরু করতে হবে, আমি তোমাকে উল্টা প্রশ্ন করবো, কেন না ভাই? চিন্তা করো, 26 সাল শুরু হয়ে গেছে, শিওর 1 মাস চলে গেছে বস। শুধু শুরু হয় নাই, লিটারালি একটা মাস চলে গেছে। কয়দিন টাইম আছে আর? চলে যাবে না এরকম? তাহলে আজকে এই যে ফেব্রুয়ারির শুরুর দিকটাতে যারা ভিডিওটা দেখতেছো, আমি বলবো তুমি অনেক বেশি প্রিভিলেজড, আলহামদুলিল্লাহ, কারণ এই ভিডিওটা সবার ফিডে যায় নাই। তোমার গেছে, তোমার সামনে আসছে, কিংবা তুমি ক্লিক করছো, তার মানে এটা সৃষ্টিকর্তার কাছ থেকে একটা সাইন, একটা নিদর্শন তোমাকে দিচ্ছে যে তোমার এখন চেঞ্জ করা উচিত বস, এখন থেকে করা উচিত। চলো প্ল্যানে চলে যাই, প্ল্যানটা কেমন হচ্ছে আমাদের, 6 মাসের প্ল্যানটা কিরকম হবে। তো আমাদের মূলত একাডেমিক টু অ্যাডমিশন, যেটা 27-এর একাডেমিক টু অ্যাডমিশন, তোমরা এটা জানো, লেখা একটু ছোট হইতে পারে, এই জন্য বললাম ডাউনলোড করে নিবা। আমি যখন বলতেছি পড়ে যাব, ঠিক আছে? এটা আগে জুম করারও সুযোগ আছে নাকি? আচ্ছা, জুম করার সুযোগ থাকার কথা, জুম করার সুযোগ না থাকলে এটা ব্যাপার না, বিষয় না এটা। হ্যাঁ, জুম করার সুযোগ আছে, ঠিক আছে, নাইস। তো আমরা আর কি ভাই পড়ে যাব, ঠিক আছে? বাট তোমাকে একটু বলে রাখি, একাডেমিক টু অ্যাডমিশন 27 ব্যাচের যেটা, এটা কিন্তু আমাদের একদম প্ল্যাটফর্মের এডেড গ্রুপের, মানে
সারা বাংলাদেশের মধ্যে এডেড গ্রুপের যতটুকু পরিচয় তোমরা দাও সেটা কিন্তু সংক্ষিপ্ত করার জন্য দাও, এবং সব কিছু সংক্ষিপ্ত করার জন্য দাও, জাস্ট ছোট না, পুরাটাকে ধরে ছোট করে, কম্প্যাক্ট করে যেটাকে বলে, সংক্ষেপে সবকিছু একখানে। এই জিনিসটার একাডেমিক অ্যাডমিশন মানে কিন্তু ভাই আমাদের একেবারে আমাদের প্ল্যাটফর্মের পুরাতন যত আর্কাইভ আছে, যতগুলো রানিং ব্যাচ আছে, ইনক্লুডিং তোমাদের 26 ব্যাচের ভাইরা যে ব্যাচগুলোতে আছে সেটা, এবং তোমাদের নিজস্ব ব্যাচ, এবং তোমাদের সামনে যা আসবে, পুরা প্ল্যাটফর্মের এ যাবৎকালের হয়ে যাওয়া হচ্ছে এবং সামনে হবে ইনশাআল্লাহ সবগুলো কোর্সের অ্যাক্সেস লাইফ টাইম। তো এইটার একটা 6 মাসের প্ল্যান আমরা আজকে ওপেন করতেছি তোমার জন্য, প্রিমিয়াম প্ল্যান বাট ওপেন ফর অল, কারণ গাইডলাইন সবার জন্য উন্মুক্ত, ঠিক আছে? এই জিনিসটা পালন করার জন্য তোমাদেরকে কিন্তু আমরা ভাই উইকলি একটা কনফারেন্স কলে বসাই, ঠিক আছে? উইকলি কনফারেন্স কলে আমরা জবাবদিহিতা করি, এবং এই ভিডিওটা যখন থেকে পাবলিশ হচ্ছে তারপর থেকেই তুমি আমাদের হচ্ছে গিয়ে দেখবা যে তোমাদের প্যানেলেই একটা নাম্বার দেওয়া থাকবে, সো ওই নাম্বারে যোগাযোগ করবা, উনি তোমার মেন্টর। এক একজনের প্যানেলের নাম্বারটা এক এক রকম হবে, স্বাভাবিক, একজন মেন্টর সবাইকে দেখতে পারবে না। যে মেন্টর তোমার আন্ডারে, মানে তুমি যে মেন্টরের আন্ডারে আছো তাকে বললেই তুমি এই রুটিনেও চেঞ্জ আনতে পারবা, অর্থাৎ এটা কাস্টমাইজেবল একটা রুটিন নিতে পারবা। বাট একটা কথা, এই রুটিন শেষ করতেই হবে, ফলো করতেই হবে, যেমনে যাই হোক না কেন। এটা আমরা আর কিছু বুঝি না, কারণ আমি জানি ভাই যেই বাচ্চাগুলো আজকে এই ভিডিওটার পরে এই রুটিনটা ডাউনলোড করে নিজে হইলেও পড়বে, ও ভাই ঠকবে না, বাট যে এখান থেকে মানে লুজ করবে বা মিস করবে, ও কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা বেশ বড় চান্স আছে। অর্থাৎ আমাদের জার্নির সাথে তোমার কিন্তু একটা বিচ্ছিন্নতা তৈরি হবে। দেখো, যে ফ্রি স্টুডেন্ট আমার, যে পেইড স্টুডেন্ট, দুজনই আমার স্টুডেন্ট ভাই, বাট আমি চাই না যে তুমি যেই হও না কেন তোমার সাথে আমার বিচ্ছিন্নতা তৈরি হোক, যে পরের নেক্সট ভিডিওতে আমি হয়তো বলবো যে এই হয়ে গেছে, এটা করছে, তোমার হয় নাই, আমি এটা চাই না ভাই। তো দেখো, আমাদের এবার এখানে দুইটা আর্ক আছে, দুইটা আর্ক বা দুইটা ফেজ বলে এটা, ঠিক আছে? 6 মাসের এইচএসসি 27-এর কামব্যাক প্ল্যান আমরা বলতেছি। দুইটা আর্কের মধ্যে একটা আর্ক হচ্ছে, আমি এখানে লেখাটাই দেখাই, সেটা হচ্ছে বেসিক টু অ্যাডমিশন ফাউন্ডেশন ফেজ, অর্থাৎ যাদের বেসিক একদম জিরো থেকে শুরু করে নিয়ে সে একদম বুয়েট লেভেলের একটা প্রেপ নিতে চায়, সেটার জন্য আমাদের যে ফাউন্ডেশন ক্লাসগুলো আছে সেটার উদ্দেশ্যই থাকে তুমি এসিএস, বিপি, উদ্ভাস কিংবা যে কোনো প্ল্যাটফর্ম বা কলেজ কিংবা যেই কোচিংয়ে আছো, যেখানেই পড়ো না কেন, তোমাকে যা পড়ানো হচ্ছে সেটার সব কিছু কন্টেন্টের জিস্ট পার্ট তুমি যদি মৃধা ভাইয়ের ফ্লেভারে পাইতে চাও, কম্প্যাক্ট ওয়েতে পাইতে চাও, সেটাই হচ্ছে ফাউন্ডেশন ক্লাস। একটা 50, 60, 70 ঘন্টার ক্লাসকে আমরা এখানে 4-5 ঘন্টায় কম্প্যাক্ট করি। কোনো অর্থেই এটা ওয়ান শট না, বরং ছোট ছোট টপিকগুলোকে আমরা যোগ করে তোমাকে 5 ঘন্টা বলতেছি। অর্থাৎ এতটা ডেডিকেশন, ওয়ান শট দিলে তো হয়ে যেত, এতটা ডেডিকেশন অনুযায়ী আমরা টপিক ওয়াইজ ক্লাসগুলো রেকর্ড করি। সেটা মাত্র 4-5 ঘন্টা অ্যাভারেজে। জৈব যৌগটা একটু বড় হবে, 10 ঘন্টার মতো হবে, ক্যালকুলাস একটু বড় হবে, স্বাভাবিক, ডিফারেন্সিয়েশন দেখা গেছে 9 ঘন্টা, ইন্টিগ্রেশন 11 ঘন্টা, এগুলো একটু বড় হবে। বাট নিউটনিয়ান মেকানিক্স 4.5 ঘন্টা, বিন্যাস সমাবেশ 5 ঘন্টা, জ্যামিতিক আলোক বিজ্ঞান 5 ঘন্টা। দিস ইজ দ্য ডিউরেশন। সো এই হচ্ছে সেই ফাউন্ডেশন ফেজ। এখানে ফিজিক্স আছে, ম্যাথ আছে, কেমিস্ট্রি আছে এবং ফুল সিলেবাস আছে। ডেইলি তোমাকে 3টা টাস্ক দেওয়া হচ্ছে, এর মধ্যে টাস্ক 1, টাস্ক 2 এটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ হবে নিঃসন্দেহে, আর টাস্ক 3 থাকবে তোমার বস এক্সট্রা পার্সোনাল প্ল্যান। অর্থাৎ তুমি হয়তো কোনো কোর্সে আছো, তুমি কোনো কোচিংয়ে আছো, যেখানে আছো না কেন, যেহেতু তুমি এই রুটিনটা প্রিন্ট করবা, আমি জানি ভিডিও দেখা অবস্থায় অনেকে প্রিন্ট করে ফেলেও, ঠিক আছে? অনেকে প্রিন্ট করে ফেলে, মানে এমন আছে অনেকে বাইরে যায় ভিডিওটা দেখতেছে আর কি, দেখতে দেখতে আচ্ছা ঠিক আছে রুটিনটা ডাউনলোড করে ফেলছি, বাসায় যাওয়ার আগে প্রিন্টটা দিয়ে চলে যায়। কারণ এই কয়টা পেজ প্রিন্ট করতে কয় টাকা লাগবে? 15, 20 টাকা, 30 টাকা লাগবে। সো প্রিন্ট করে ফেলবা। প্রিন্ট করার পর এই জায়গাটাতে তুমি তোমার নিজের প্ল্যানটা বসাইতে পারো, জাস্ট দাগ কেটে প্ল্যান দিতে পারো, অথবা লিখে রাখতে পারো যে তুমি ইংলিশ, বাংলা, আইসিটি পড়বা, অথবা কোন ভাইয়ের ক্লাসটা করবা, এটা এক্সট্রা প্ল্যান। এখন আমি তোমাকে বলি ডেইলি 3টা টাস্ক কি করা যাবে কিনা। প্রথমতই তোমাকে আমি বলি, এই সবগুলা কিন্তু অ্যাক্টিভ আওয়ার্সের টাস্ক, এগুলো সব অ্যাক্টিভ আওয়ার্সের টাস্ক। কেন বস? কারণ আমাদের ফাউন্ডেশন ক্লাসের একটা স্পেশালিটি হচ্ছে ওই ক্লাসে যা পড়াচ্ছে তাই যদি নোট করো, সেটাই তোমার কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল। অর্থাৎ এই নোটটাই তুমি এইচএসসির আগেও পড়তে পারবা, আবার যেহেতু এটা অ্যাডমিশন পর্যন্ত পড়াচ্ছি আমরা একই ক্লাসেই, মানে একদম 0 থেকে ধরে নিয়ে উঠাচ্ছি, তোমরা এটা কিন্তু অ্যাডমিশন পরীক্ষার আগের রাতগুলোতেও পড়তে পারবা। সো এই নোটটাই কিন্তু তোমার তৈরি হয়ে যাচ্ছে। ওই যে বললাম না, জমির চারপাশে বাউন্ডারি দিয়ে প্রমাণ করে যেটা আমার, মানে সেভ করার ট্রাই করো, ওই জিনিসটা কিন্তু এইটা তৈরি করে। অর্থাৎ ক্লাস দেখা অবস্থায় তুমি যা তুলতেছো এটাই তোমার নোট। সো এইটাকে কিন্তু তুমি চাইলেই একদম অ্যাক্টিভ আওয়ার্সে পড়তে পারো। এবং আমাদের এটা বলতেছে 27 ব্যাচে অলরেডি যারা যুক্ত আছে তারা সবাই এই জিনিসগুলো অ্যাক্টিভ আওয়ার্সেই করতেছে। সো এটা কিন্তু অ্যাক্টিভ আওয়ার্সে পড়ে।
তুমি যখন বড় বড় ক্লাসগুলো করতেছো এটা কিন্তু মূলত তখন ইনঅ্যাক্টিভলি করতেছো, কারণ এগুলো লাইভ হচ্ছে। এটা যেহেতু রেকর্ডেড এবং ছোট ব্যাচ, মানে ছোট ছোট ক্লাস, এটা পুরোপুরি অ্যাক্টিভ আওয়ার্সে পড়ে। সেইখানে ক্লাস দেওয়া আছে। তুমি দেখো ভাই, ভেক্টর আমরা 3 দিন ধরে পড়তেছি। 3 দিনে পড়ার জন্য ফাউন্ডেশন ক্লাসের ডিউরেশন কত জানো? 3 ঘন্টা মাত্র টোটাল যোগ করলে। তাহলে দেখো 3 ঘন্টাকে 3 দিন ভাগ করে দিলে কিন্তু এখানে মাত্র টাস্ক 1-এ 1 ঘন্টা করে পড়ে অ্যাভারেজ। এটা টাস্ক 1 1 ঘন্টা অ্যাভারেজ, টাস্ক 2 একইভাবে 1 ঘন্টা অ্যাভারেজ পড়বে, আর টাস্ক 3 তুমি বাকিটা পড়বা। তাহলে এই রুটিনে এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত তুমি যে দেখতেছো, এই রুটিনটা তোমার কাছ থেকে ডেইলি মাত্র বস 3টা ঘন্টা চাচ্ছে ভাই, জাস্ট 3টা ঘন্টা এক্সট্রা 3টা ঘন্টা। মানে তুমি যেখানে ক্লাস করতেছো না কেন তার সাথে এক্সট্রা 3টা ঘন্টা 6 মাস যদি করতে পারো, যা আসুক না কেন জীবনে, সিলেবাস শেষ ভাই। মানে ট্রাস্ট মি, জাস্ট 3টা ঘন্টা ডেইলি এক্সট্রা তুমি যা করতেছো লাইফে তার সাথে এক্সট্রা 3টা ঘন্টা ভাই। তোমার নোট করতে, যদি তুমি আজকে নোট করতে বসো, তুমি দেখবে সারাদিন চলে যায়, সেই নোটটা এই 3 ঘন্টায় বাইরে আসবে। বুঝতেছো মানে কতটা ইম্প্যাক্ট রাখতে পারে তুমি যদি এই জিনিসটা ফলো করতে পারো। সো গেল, এটা হচ্ছে গেল। এখানে রুটিন আমি আর নিচে কথা বলতেছি না, এখানে ডে ওয়াইজ দেওয়া আছে। সো তুমি যেদিন থেকে যুক্ত হবা সেই দিনের ডে 1। বাট আবারও বললাম, সবাইকে রেকমেন্ড করবো ভাই, আমরা মানুষকে তোমার জন্য জোর করে না, মানে সে ভালোবাসে এরকম লোক, মানে এই কাজটা পছন্দ করে মেন্টরিং, তাদেরকে এক্সপিরিয়েন্স লোকজনকে ডেডিকেটেড ভাবে বসায় রাখছি তোমরা এটা কাস্টমাইজ করে দেওয়ার জন্য। তার সাথে কথা বলো যে ভাই আমার এই এক্সাম চলে, এইটা আছে সামনে, এটা আছে, আমার এই কয়টায় কোচিং, আমাকে এরকম একটা প্ল্যান দেন। তো সে এইটা তোমাকে মট করে দিবে। প্রয়োজনে তার সাথে বসে কথা বলো ভাই, ঠিক আছে? সো প্যানেলে কিন্তু নাম্বার দিয়ে রাখছি আমরা অলরেডি। এই দেখো, এই অনুযায়ী এটা হচ্ছে এখনো কিন্তু ফাউন্ডেশন চলতেছে, ঠিক আছে? প্রথম প্রায় আমরা এখানে 3 মাসের মতো, এই যে 84 দিন, অর্থাৎ 90 দিনে 3 মাস হয়, তাই না? তো মোটামুটি 3 মাস পর্যন্ত আমাদের চলবে হইতেছে ফাউন্ডেশন। একটু বলে রাখি, ফাউন্ডেশনের ভিতরে আমাদের টেস্ট পেপার সলভিং থাকে, আমাদের ম্যাথ সলভিং থাকে, ইভেন ফিজিক্স চিন্তা করলে প্রামাণিক, ইসাক, সেলু, তপন, এগুলা থাকে, গাণিতিক পদার্থ, কেমিস্ট্রি চিন্তা করলে গাণিতিক রসায়ন, টেস্ট পেপার, কোশ্চেন ব্যাংক, সবই কিন্তু আমরা সলভ করাই ফাউন্ডেশন ক্লাসে। শুনতে একটু কেমন যেন লাগে যে ভাই আসলে হইতেছে তো, বাট তুমি দেখো ক্লাস দেখো, ডেসক্রিপশনে আমি লিঙ্কও দিয়ে রাখছি। দেখবে যে আমার নোট ডাউনলোড করতে পারবা যে লিঙ্কটা থেকে, না ওই লিঙ্কে গেলেই তুমি ডেমো ক্লাস পেয়ে যাবা। একটু নিচে গেলে যাবা ভাই, রুটিনটা যে লিঙ্ক থেকে ডাউনলোড করতেছো একটু নিচে গেলে দেখবা কয়েকটা ক্লাস দেওয়া আছে। ক্লাসের কোয়ালিটি দেখো বুঝবা কতটা কম্প্যাক্ট। টিচার আয়সা ঠান্ডা মাথায় এভাবে পড়াবে, তোমার কাছে মনে হবে যে তুমি হয়তো কোনো একটা মানে লাইক ব্রেইন সেশনে আসো। আস্তে আস্তে পড়াবে টিচার, কিন্তু দৌড়াদৌড়ি করবে না, টিচার আস্তে পড়াবে, বাট তোমার পড়া আগাবে। কেন জানো? আর্টটা কি? আর্ট হচ্ছে এই যে এক একটা ক্লাস দেখতেছো না ভাই, মানে বলতে গেলে আই গেট গুজবাম্পস যে আমরা লিটারালি একটা চ্যাপ্টার লিটারালি এমন হয়েছে যে 1 মাস 1.5 মাস 2 মাস ধরে জাস্ট কন্টেন্ট গুছাইছি, লিখছি কন্টেন্ট গুছায় বুঝো। দিস ইজ দ্য এফোর্ট, দ্যাটস ওয়াই এত ঠান্ডা মাথায় পড়ায় দেওয়া যায়। ঠান্ডা মাথায় পড়াবে, দেখবে কম টাইমেই হয়ে গেছে। চিল। 3 মাস যাওয়ার পরে আমাদের শুরু হচ্ছে ভাই ফেজ 2। এটা হচ্ছে ফেজ 2 হচ্ছে গিয়ে ডেডিকেটেড ম্যাথ সলভিং আর কি, ডেডিকেটেড টেস্ট পেপার অ্যান্ড কোশ্চেন ব্যাংক সলভিং। তো একটু বলি, সেটা হচ্ছে ফাউন্ডেশনের মধ্যে সব ম্যাথ সলভিং আছে, বাট তারপরেও আমি বিশ্বাস করি তোমাকে আবারও ডেডিকেটেড পড়া উচিত, কারণ ততদিনের টেস্ট পেপার অনেকগুলো আপডেটেড বের হবে, আপডেটেড কোশ্চেন ব্যাংক বের হবে। তোমাকে সব কিনতে হবে না, তোমার পুরানটাতেই চলবে, আমরা তো ক্লাস করাই দেবো। এগুলো কিন্তু লাইভ হবে। এই ডেডিকেটেড 2 ফেজ কিন্তু পুরোপুরি লাইভ হবে, ফুল অ্যাক্সেসে পাবা, একাডেমিক অ্যাডমিশনে ফুল অ্যাক্সেসে পাবা। সো দেখো, একদিন হচ্ছে আমরা টেস্ট পেপার, ওই দিন আর কিছু নাই, জাস্ট একটা সার্টেন চ্যাপ্টারের টেস্ট পেপার করতেছি, তারপরের দিন ওই একই চ্যাপ্টারের কোশ্চেন ব্যাংক করতেছি। তো যারা বলতেছিল ভাই একাডেমিকের সাথে অ্যাডমিশন মিলাই দেন, ভাই ফাউন্ডেশনে তো আসেই, একদম 0 থেকে নিয়ে অ্যাডমিশন পর্যন্ত, সাথে আমরা আবার এইখানে ডেডিকেটেড সলভিং করতেছে, ঠিক আছে? সো এই অনুযায়ী যদি তুমি সলভিং করতে চাও ভাই, ফুল সিলেবাসে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, যারা ইঞ্জিনিয়ারিং টার্গেট, এই 3টাই তো প্যারা, তাই না? মেইন প্যারা তো এটা, বাকিটা তো এই যে এক্সট্রা পার্সোনাল প্ল্যানে পড়ে যাবে। তুমি যদি চিন্তা করো টোটাল চ্যাপ্টার কয়টা বস ফুল সিলেবাসের, ফিজিক্সে 20টা, ম্যাথসে 20টা, কেমিস্ট্রি 10টা, 50টা। তাহলে এখানে 50টা 2 দিন করে চিন্তা করলে আর 100 দিন আর হবে। তাহলে এখানে 3 মাস, এখানে নিচে আরো 3 মাস, এই হচ্ছে 6 মাসের প্ল্যান, ঠিক আছে? সেই জিনিসটা এই অনুযায়ী যদি তুমি ফলো করতে পারো, এখানে একটা এক্সাক্ট সিকোয়েন্স আছে বস, সো তোমার সহজ হবে, ঠিক আছে? এক্সাক্ট একটা সিকোয়েন্স আছে, তোমার সহজ হবে। সো পুরা প্ল্যান দিয়ে দিলাম, প্ল্যান কেমনে পালন করতে হয় সেটা বলে দিলাম তোমাকে আমি ভাই, আমার কাজটা করে দিছে। একটা জিনিস জাস্ট মাথায় রেখো, এই ভিডিওটা হয়তো যারাই দেখবে তাদের মধ্যে সবাই যে প্ল্যান পালন করতে পারবে ব্যাপারটা কিন্তু এমন না। তোমার একটা প্রমাণ দিই, দেখো সবাই পারবে না। কেমনে জানো?
আমি এই পয়েন্টে যারা ভিডিওটা দেখতেছো তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্কে নোটটা ডাউনলোড করবা, নোট আছে আমার একটা পার্সোনাল, এবং রুটিনটা ডাউনলোড করবা। দেন নিচে লিখবা কমেন্টে 6 মান্থস চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। কমেন্টে দেখো এরকম কমেন্ট কয়টা আছে। কমেন্ট যদি দেখো কম আছে, তার মানে কি অলরেডি যারা এতক্ষণ ভিডিওটা দেখে নাই তারা কিন্তু হারায় গেছে। তুমি কিন্তু এই পর্যন্ত দেখছো, মানে অলরেডি ইউ আর ডুইং সামথিং এক্সেপশনাল। কারণ তুমি একটা সস্তা মিউজিক ভিডিও না দেখে একটা গাইডলাইন ভিডিও দেখে নিজের লাইফটা চেঞ্জ করতে চাচ্ছ। দেখো তো কমেন্ট যে কারা করে। তুমি যদি দেখে থাকো অবভিয়াসলি তুমি কমেন্ট করবা। সো কথা যেটা বলতে চাচ্ছি ভাই, দেখবে অনেকেই লাইক টাইক দিয়ে চলে গেছে ভিডিওতে, শেয়ার টেয়ার দিছে বন্ধুকে, কিন্তু সবাই কিন্তু ফলো করতে পারবে না বস। কিন্তু ফলো করাটাই হচ্ছে মেইন খেলা। সো আমি চাই ভাই নেক্সট আরও একটা যখন ফলো আপ ভিডিওতে আমি তোমাদেরকে একটা আপডেট দিব, আমি চাই এই রুটিন অনুযায়ী তুমি যেন বলতে পারো ভাই আমি শুরু করছিলাম সর্বোচ্চটা দিয়ে এখনো চালায় যাচ্ছি, এবং 6 মাস পরে যেন তুমি তোমার আজকের অবস্থার একদম লিটারালি 180 ডিগ্রি পাল্টায় একটা ডিফারেন্ট চেহারা নিয়ে আসতে পারো। এটার জন্য অনেক দোয়া থাকবে তোমাদের জন্য ইনশাআল্লাহ। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম, টাটা।